একটু জল না পেলে আর চলছে না। হ্যাঁ, সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ও কি জিজ্ঞাসা করা যাক না হয়। মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? আরে জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই তো চাচ্ছিলেন কি না? তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। আরে চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? আর খামোখা এরকম করবার মানেটাই বা কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকারটা কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা, মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কেউ জল নিয়ে যায়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথাকে কি বানিয়ে ফেললো। যাক, ওই যে বুড়োটা আসছে, ওকে একবার বলে দেখি। হ্যাঁ, ওকে একবার বলে দেখি। গোপাল নাকি? আগে না, আমি পুবগাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু তুমি কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তো তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? আরে ঘুমড়ি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে তোমায় কি বলবো। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির যে কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন এই কেওড়া দেওয়া শরবত। তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হোক একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারটা কি ছিল? যাও একটা বলেই হলো, ও আবার কি রকম কথা? আর এমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে বসে নিন্দে করবার কি আছে? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ, সব কি হে, আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম একটু, তা উনি সে কথা কানিয়ে নেন না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে একবার অস্থির। বাপরে বাপ! আরে দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বাকি আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সে এত একটা আস্ত গাধা। ও ওটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই তো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকমের ফর্দ শুনিয়ে দিলেন। ও ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমার বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি
বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, দাঁড়ের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, পুকুর জল, ফটিক জল, রোদে ঘিমে জল, আহ্লাদে গড়ে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিয়ে যেন জল। কথা হয় গণনি বুঝি? না মশাই, বুনিনি। আমার তো আর খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলে আমাদের তো কাজ থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। বাপ রে বাপ, না আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসেই পড়েছে যখন, একটু জিজ্ঞাসা করেই দেখি না। মশাই, ও মশাই, আমি না অনেক দূর থেকে এসেছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চল চল, আখি জল ছল ছল নদী জল কল কল, হাসি শুনি খল খল, একানল মাকানল, আগল ছাগল পাগল, কত চান? ওরে বাবা, এ তো দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মেলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাইছেন বলুন তো? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আবার মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেরেস্টায় প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথায় গেলে পাই, বল শিগগিরি বল না রে ভাই। কেমন, কি মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথাটা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। বাপ রে বাপ। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাদের বলে জানো তো? নেপালের লোক হলো নৈপাল। হাই বাবা, এই লোকটা গেল কোথায়? এই দূর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে ইচ্ছ? ও, আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলে না? আসুন আসুন। কি খবর চান? কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন যেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকেই হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা বলবো। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ করলেই হয় জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনেছি, আমি সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি আর কি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই, কেমন? এই
দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এবার এই বোতলের মধ্যে দেখুন, ওবার এই পুকুরের জল। এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, খেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এবার এই ছবিগুলো দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল। ছেঁকে নিয়েছি তবুও গন্ধ। করেন কি মশাই? ও ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। ও হোক দরকারি, আমি জানতে চাইলে, এখন আবার সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ আছে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবেই পাচ্ছি না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক। আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মাখালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। হ্যাঁ, এই জল কি খায়? না, ও জল খাওয়া যায়, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। এও খায় না? তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস, গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, তোরে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। পেয়েছি। বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা, থাক 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 থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন এখন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আন করা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, কেমন? তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। রক্ষে করো ভগবান, অবাক জলপান, বাবা রে বাবা, উফ।